আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছে। আজকে আমি তোমাদের গণিত বইয়ে যে 4.2 আছে, যে সূচকীয় রাশির মান বের করা, ঠিক আছে, গুণ ফল নির্ণয় করা, সরল করা, এখান থেকে আমি দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমি আগের ভিডিওটা তোমাদের এই অধ্যায়ের যে বেসিক জিনিস আছে আমি সেগুলো বুঝিয়েছিলাম। আজকে শুধুমাত্র এই দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমাদের যে আগামী দ্বিতীয় মাসিক পরীক্ষা অথবা যারা সরকারি স্কুলে আছে অর্থাৎ বার্ষিক পরীক্ষা আছে, তাদের জন্য এই দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আলোচনা করবো। এই দুইটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, আশা করি এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে তোমরা অবশ্যই সেগুলোর আনসার দিতে পারবে। তো চলো আমরা শুরু করে দিই। এখানে আমি 1 নম্বর যে প্রশ্নটা লিখলাম, দেখো x ইকুয়াল টু x এর মান 2, y ইকুয়াল -3, y এর মান হলো -3 হলে সরল করো 2a কিউব ইনটু 4a টু দি পাওয়ার 5। সরল করতে বললে এখানে তোমরা শুধুমাত্র গুণ ভাগ যেভাবে চিহ্নগুলো দেওয়া আছে সেভাবে করবে। এখানে দেখো গুণ আকারে দেওয়া আছে, তার মানে আমরা এটা গুণ করলে আমাদের সরল হয়ে যাবে। এরপরে খ নম্বরে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy এর মান নির্ণয় করো। তাহলে এটা কি মান নির্ণয় করবে, মানে মান বসিয়ে ক্যালকুলেট করবে। দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, এটা প্রমাণ করো। এইভাবে আমি দুইটা সৃজনশীল লিখেছি। তো 1 নম্বরটা সমাধান করে দেখো। 1 নং যে ক নাম্বার আছে, তো এটা সরল করতে বলেছে, আমরা সরল করে বলি 2a টু দি পাওয়ার 3 ইনটু 4a টু দি পাওয়ার 5। আমি আগের ক্লাসে এই গুণটা শিখেছিলাম। প্রথমে কাজ হলো তোমাদের সহগগুলো গুণ করে দেখো। a কিউবের সহগ 2, a5 এর আগে কত আছে 4, এটা সহগ, তাহলে 4 আর 2 গুণ দিলে কত হবে, এই দুটো গুণ দিবা। আর এই যে দুইটা আছে, একটা a লিখবা আর পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। যেহেতু আমরা সূচকের গুণ শিখেছিলাম আগে, সেখানে আমি বলেছিলাম ভিত্তির সমান হলে পাওয়ার গুলো যোগ হবে। এবার দেখো গুণ করো, 4 দ্বিগুণে 8, 8। এবার গুণ চিহ্নটা উঠে দিবা যখন গুণ করা শেষ হবে। তাহলে এই যে আর 5 এর যোগ করলে 8 হবে। তো এটা হলো আমাদের যে ক নাম্বারটা আছে এটার উত্তর। এরপর দেখো খ নাম্বারে যেটা আছে সরল করতে বলেছে, এটা এখানে শেষ, আর মান বসানো লাগবে না। এরপর খ নাম্বারটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy এর মান নির্ণয় করো। তাহলে এখানে যদি মানের কথা যেহেতু বলেছে, তাহলে আমরা লিখতে হবে, দেওয়া আছে যে এই যে মানগুলো লিখতে হবে। তাহলে লিখবা, দেওয়া আছে x equal to y equal -3। তাহলে এটা মান নির্ণয় করার জন্য তোমরা অতএব দিয়ে লিখবে অথবা প্রদত্ত রাশি দিয়ে লিখবে। তাহলে এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস কি 2xy। এখানে এবার মান বসাবো, ঠিক আছে, x এর মান 2, তাহলে 2 লিখবে আর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবে, প্লাস y এর মান হচ্ছে -3, তাহলে -3 লিখবে, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবে, -2। তাহলে xy এগুলো গুণ আকারে আছে, তাহলে মাঝে গুণ চিহ্ন দেবে। x এর মান হচ্ছে 2, এখানে ব্র্যাকেট না দিলে হবে, কিন্তু মাইনাসের মান অবশ্যই ব্র্যাকেট দিবা। আর সাইড নোটে লিখবে মান বসিয়ে, ঠিক আছে, সাইড নোটে লিখবে মান বসিয়ে। এবার 2 স্কয়ার ইকুয়াল কত, এবার 2 স্কয়ার 2 কতবার গুণ হবে, 2 বার গুণ হবে, প্লাস -3 স্কয়ার মানে হচ্ছে -3 দুইটা পাশাপাশি গুণ হবে। তাহলে -3 গুণ কি -3, এখানে কোনো সাইন নাই মানে কি গুণ আকারে আছে। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2 দুগুণে 4, 3 4 12 হয়ে গেল, গুণ হবে। তোমরা এটা একটু মনে রাখবে, সব সময় প্লাস এবং প্লাস গুণ দিলে কি হবে, প্লাস হবে। আমি যে 1টা না লিখে শুধু চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই। দেখো আবার মাইনাস আর প্লাস যদি গুণ হয় তাহলে মাইনাস হবে, প্লাস এবং মাইনাস গুণ হলে কি হবে, মাইনাস হবে, মাইনাস এবং মাইনাস গুণ হলে প্লাস হবে। এই জিনিসটা তোমরা মনে রাখবে, অর্থাৎ সমজাতীয় চিহ্ন গুণ করলে প্লাস হবে না, আর বিপরীত ধর্মী হলে মাইনাস হবে। যে মাইনাস প্লাস মাইনাস হয়েছে, প্লাস মাইনাস মাইনাস হয়েছে, এই জিনিসটা তোমরা মনে রাখবে। এখন দেখো 2 2 গুণ দিলে 4 হবে, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাসে প্লাসে কি প্লাসে হবে। 3 3 9 প্লাস, আর এখানে হলো 12। এখন যোগ করো, 4 9 13, 13 আর 12 যোগ করলে কত, 25। তো এটা হলো তোমাদের যে আমি লিখলাম গ নাম্বার, এটার आंसर। এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলেছে দেখাও যে x² + y² = x + y হোল স্কয়ার মাইনাস 2xy। যদি দেখাও যে বলে বা প্রমাণ করো যে বলে অথবা সত্যতা যাচাই করে বলে, তাহলে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে মান বের করব। এখানে দেখো, এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটার বাম পক্ষ হলো ইকুয়ালের বাম পাশে যেটা আছে এটা, আর ডান পক্ষ হলো ইকুয়ালের ডান পাশে যেটা আছে এটা। তাহলে আমরা এটা সমাধান করে দেখো।
গ নাম্বার, এখানে আগে দেওয়া আছে যে লিখতে হবে, দেওয়া আছে মানটা লিখে নেবা। x এর মান 2 আর y এর মান হচ্ছে কত -3। এবার বাম পক্ষ ডান পক্ষ অথবা লেফট সাইড রাইট সাইড দিয়ে লিখতে পারো, ঠিক আছে। তাহলে বাম পক্ষ কি হলো, বাম পাশেটা এটা হলো বাম পক্ষ, x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x এর মান বসো, x এর মান 2 হোল স্কয়ার প্লাস y এর মান -3 হোল স্কয়ার। তাহলে 2 স্কয়ার মানে কি 2 গুণ 2 দুইটা গুণ হবে, আর এখানে -3 মানে কি -3 দুইটা পাশাপাশি কি গুণ হবে। এখানে তো লিখবে মান বসিয়ে, এখন গুণ করো, 2 দুগুণে 4 প্লাস এর প্লাস, এ দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা তো গুণ হবে। তাহলে 3 3 9, তাহলে এখানে দেখো 4 আর 9 যোগ করলে কত 30। এবার ডান পক্ষ লিখো, ডান পক্ষ, ডান পক্ষ হলে কি করলে ডান পাশে যেটা আছে যেটা, এখানে হলো x প্লাস y হোল স্কয়ার মাইনাস 8 2xy 2xy, ঠিক আছে। এখন দেখো x প্লাস y হোল স্কয়ার, তাহলে এখানে x আর y এর মান বসাতে হবে। x এর মান 2 প্লাস এই যে y এর মানটা মাইনাস, এজন্য আমরা কি করব ব্র্যাকেট দিয়ে লিখব -3 এই হোল স্কয়ার মাইনাস 2xy গুণ আকারে আছে, তাহলে 2 লিখলাম, x এর মান হলো 2 আর y এর মান হলো -3, ঠিক আছে। এরপরে দেখো এই ব্র্যাকেটটা উঠিয়ে দাও, তাহলে 2 প্লাস মাইনাসে কি হবে -3 আর এই হোল স্কয়ার, এখানে এটা কিন্তু লিখলাম মান বসিয়ে, ঠিক আছে, মান বসিয়ে। এরপর মাইনাসে এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4 3 4 12, তাহলে এই 2 থেকে 3 মাইনাস, দ্যাট মিন্স -1 হবে প্লাস 12। এখন দেখো -1 হোল স্কয়ার মানে কি -1 দুইটা, তো -1 দুইটা মাইনাস থেকে একটা মাইনাস কি হয়ে যাবে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর 1 স্কয়ার ইকুয়াল 1 প্লাস 12। এখন দেখো 1 আর 12 যোগ করলে কত 13। তাহলে এখানে এই যে বাম পক্ষ আর ডান পক্ষ দুই পক্ষের মান কি সমান, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো, ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। তো এই ছিল তোমাদের যে 1 নম্বর অঙ্কের সমাধান, এটা আশা করছি সকলে বুঝতে পেরেছে। এরপর আমরা 2 নম্বরটা সমাধান করব। দেখো 2 নম্বরটা আমরা একটু ব্যতিক্রম লিখেছিলাম এটার থেকে, এটা দেখো 2 নং 4 নম্বর বলছে 2 টু দি পাওয়ার 5 এর ভিত্তি ও সূচক লিখো। তাহলে 2 টু দি পাওয়ার 5 রাশিটিতে, এটা হলো একটা সূচকীয় রাশি, রাশিটিতে ভিত্তি হলো 2, ভিত্তি হলো 2 এবং সূচক হলো 5। এটা কিভাবে জানবে, এই যে আমি এটা আগের ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে যেটা নিচে আছে এটাকে আমরা ভিত্তি বলবো, আর উপরে যেটা আছে সেটাকে কি বলবো সূচক বলবো, সূচক ঘাত অথবা পাওয়ার। তোমার কোশ্চেনে যেটাই বলে সূচক ঘাত পাওয়ার, এই 5 এর তিনটা নাম আছে, ঠিক আছে, সূচক পাওয়ার ঘাত যেটাই বলে। তো এই ছিল ক নাম্বারটার উত্তর। এরপর দেখো ক নাম্বারটা, ক নাম্বারে বলেছে দ্বিতীয় রাশিটিকে সরল করে, দ্বিতীয় রাশি এটা, তাহলে এটাকে সরল করবে, এখানে কোনো মান নির্ণয় করতে বলে নেই, তার মানে আমাদের মান বসানো লাগবে না, শুধুমাত্র সরল করবো গুণ করবো। তাহলে এখানে লিখবে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা লিখবে কত 4p স্কয়ার ইনটু 3q স্কয়ার ইনটু 5p4 ইনটু q ইনটু 2p, এটা গুণ করবে। তো গুণ করতে হলে কি করবে, আগে সহগগুলো গুণ করবে। এখানে দেখো p স্কয়ারের সহগ 4 দেওয়া আছে, q স্কয়ারের সহগ 3 দেওয়া আছে, p4 এর সহগ 5 দেওয়া আছে, এটা সহগ 1 আছে, 1 এর দরকার নেই, এটা হলো 2। তাহলে সবগুলো গুণ করলাম ইনটু। এবার চলক আকারে যখন আমরা গুণ করবো তখন চলকগুলো সমান হতে হবে, এই p স্কয়ার p4 p এই তিনটা একসাথে গুণ হবে, তাহলে তিনটা p থেকে একটা p লিখবো, আর এগুলোর যে পাওয়ার আছে এগুলোর সূচকগুলো যোগ করে দেব। এটা সূচক দেখো 2, এটা সূচক 4, আর এটা সূচক কিছু নাই মানে আমরা কত করব 1 ধরব ইনটু। এবার দেখো q দুইটা আছে, একটা q হবে, এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 1, ঠিক আছে, স্কয়ার মানে কি 2। এবার গুণ দাও, 5 দুগুণে 10, 3 10 30, 4 30 কত 120। আর এবার এখানে গুণ চিহ্নটা উঠে দেবে, 2 আর 4 6, 6 আর 1 7, আর হলো q 2 আর 1 যোগ করলে 3। এটা হলো তোমাদের যে দ্বিতীয়টার आंसर, ঠিক আছে, সরল মান, এটা আমাদের आंसर। এরপর দেখো গ নম্বরে যেটা আছে
m equal 1 n equal 2 হলে প্রথম রাশিটিকে সরল করে এর মান নির্ণয় করো। তাহলে এটা গ নম্বর দিয়ে যেহেতু মান নির্ণয় করতে বলছে অবশ্যই আমরা এটা দেওয়া আছে দিয়ে লিখবো, ঠিক আছে, দেওয়া আছে এটা লিখবো m equal 1 n equal কত 2। এবার দ্বিতীয় রাশিটা লিখবো, দ্বিতীয় রাশি যেহেতু এখানে তোমাদের মান নির্ণয় আগে সরল করতে বলেছে তাহলে কি করতে হবে, আগে সরলটা নির্ণয় করে নিতে হবে। প্রথম যে রাশি সরি এটা প্রথম রাশি হবে, এটা কি হবে প্রথম রাশি। তাহলে প্রথম রাশি হলো 3m স্কয়ার ইনটু 4n কিউব ইনটু 4m। তাহলে প্রথমে কাজ হলো সহগগুলো গুণ করব, 3 4 4 এটা গুণ করব, 3 গুণ 4 গুণ 4। এবার দেখো m এর সাথে m গুণ হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, দ্যাট মিন্স একটা m হবে আর পাওয়ার গুলো যোগ হবে, তাহলে 2 প্লাস এটা পাওয়ার কিছু নাই মানে 1 আছে। এবার n n শুধু n ই আছে, দেখো n কিউব আছে আর কোনো n নাই, তাহলে যা আছে তাই বসবে। এবার গুণ করো 3 4 12 4 12 48 48, ঠিক আছে, m টু দি পাওয়ার 2 আর 1 এর 3 ইনটু n টু দি পাওয়ার 3 n টু দি পাওয়ার 3, তাহলে n টু দি পাওয়ার 3 আমাদের সরল করা হয়েছে। এবার মানটা বসিয়ে দাও, 48 ইনটু n এর মান কত 1 কিউব ইনটু n এর মান কত 2 কিউব, এখানে লিখবো মান বসিয়ে। আগে সরল করে নিতে বলেছে, ঠিক আছে, এখানে মান বসালে হবে না, কিন্তু আগে সরলটা করতে হবে তারপরে মান বসাতে হবে। এরপর দেখো 48 গুণ 1 কে কিউব করবে, 1 কে কিউব মানে কি 1 কে তিনবার পাশাপাশি গুণ করবে, তো 1 কে যদি তিনবার পাশাপাশি গুণ করো 1 ই তো হবে, তাহলে আমরা 1 কিউব ইকুয়াল কত লিখতে পারবো 1 লিখতে পারবো ইনটু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 কে তিনবার গুণ দিবা, 2 কে কয়বার গুণ দিবা তিনবার, তিনবার গুণ দিলে 8 হবে, তাহলে এবার 8 গুণ করো 8 থেকে 8 8 48 কত 8 8 64 4 8 32 32 আর 6 38, তাহলে আমাদের এখানে মানটা আসলো কত আসলো 384, ঠিক আছে, এটা হলো আমাদের কি आंसर। তো এই ছিল তোমাদের এই হতে যে গুরুত্বপূর্ণ দুটো সৃজনশীল, আশা করি সকলে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি তোমাদের যে 4.3 আছে সেই অনুশীলনীটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবা।